বেরোনোর আগে প্রপার্টিতে এই দোলনায় বসে বেশ কিছু ছবি তুললাম। আজকে যাব আমরা খাজুরাহো, আবার সেই 250 কিলোমিটারের পথ। অনেকটা সময় লাগবে, তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করিনি, পথে সেই নারমাদা হাইওয়ে ট্রিটে নামলাম দুপুরের খাওয়া দাওয়া সারতে। তেমন কোনো ভালো রেস্টুরেন্ট আর নেই চারিপাশে। আগের বার দইয়ের কোয়ালিটি খুব ভালো ছিল, তাই এবার লাস্সি নিয়েছিলাম আমরা। একদম ঘন লাস্সিটা দারুণ লাগলো। তারপর এই টেবিলে চলে এলো দহি কাবাব। দইটার জল ছড়িয়ে আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কিছু মশলা দিয়ে বানানো হয় এই কাবাব। খেতে তো ভালোই হয়, তবে এখানে খুব একটা ভালো লাগেনি। একটু শক্ত ছিল, দইটাও কম ছিল। এইসব জায়গায় সবজি খুব টাটকা, তাই ইচ্ছা হলো একটা গোভি মাঞ্চুরিয়ান নেবার। দেখতে দারুণ, যেই সসে টস করা সেটাও বেশ ভালো, কিন্তু ভেতরে ফুলকপির থেকে ময়দা বেশি, একেবারেই ভালো লাগেনি। নেওয়া হয়েছিল গোভি মশালা, মালাই কোফতা আর গোভি পরাঠা। গোভি মশালাটা তেলে বানানো হয়েছিল না তেলে গোভি মশালা বানানো হয়েছিল সেটা ঠিক বলতে পারবো না। ফুলকপির পরিমাণটা অনেকটাই কম ছিল, পেঁয়াজটাই বেশি পেলাম। মালাই কোফতাটা ভীষণ ভালো, পুরোটাই পনির দিয়ে বানানো, অত্যন্ত নরম কোফতাগুলো, আর গ্রেভিটাও একদম পারফেক্ট। হালকা মিষ্টি মিষ্টি যেরম হয়, সাথে বেশ ক্রিমি, জাস্ট টু গুড। ফুলকপির পরোটা দিয়ে খেয়েছিলাম, পরোটাটা ভালোই, তবে প্রথম দিনে যে পনির পরোটা খেয়েছিলাম ওটাই বেশি ভালো ছিল। বিকেল 5টায় পৌঁছে গেলাম আমরা খাজুরাহো। আগে দিল আমাদের মাজা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। এখানে আমরা ছিলাম বুন্ডেলা রিসর্টে, আর এখন দেখাচ্ছি তোমাদের লবি এরিয়াটা। আর এইটা দেখে ওম শান্তি ওমের ডায়লগটা মনে পড়ে গেল, এসি ঝুমারকে নিচে মিলে কি শান্তি প্রিয়া কিলাস। চলো এবার রুম ট্যুরটা দিয়ে দেওয়া যাক। বেশ বড় রুমগুলো, বিছানা দেখে প্রত্যেকবারের মতো মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি এক্ষুনি। আর এই হলাম আমি। হাই। বাইরের ভিউটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। সুইমিং পুল টুল সবই আছে, কিন্তু যা ঠান্ডা, বাবা গো, মাথায় উঠেছে জলে নামা। আর এই হলো বাথরুম, বেশ বড়। সব মিলিয়ে প্রপার্টিটা সুন্দর লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে রাতের খাওয়া দাওয়া সারবো। গুগল বাবাজিকে জিজ্ঞেস করতে দেখালো মোটামুটি 1 কিলোমিটার দূরে পিঞ্চ অফ সল্ট নামে একটা দারুণ রেস্টুরেন্ট আছে। তাই আমরা গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছে গেলাম ডিনার করতে। এখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। শীতকালে বাইরে খাওয়া দাওয়া হলেই স্যুপ তো থাকতেই হবে। বাবা মা নিল ক্রিম অফ মাশরুম স্যুপ, আমি আর ভাই নিলাম সুইট কর্ন চিকেন স্যুপ। দুটো স্যুপই ভীষণ সুন্দর খেতে, আর মাশরুম বলো চিকেন বলো দুটোরই পরিমাণ বেশ ভালো। এবার নিলাম চিকেন স্প্রিং রোল। খুব একটা এটা অর্ডার করা হয় না, কারণ মা বাবা দুজনেই এটা তেমন ভালোবাসে না খেতে, কিন্তু এইবারটা আমি না অর্ডার করে থাকতে পারলাম না। ভীষণ ক্রিস্পি, আর ভেতরে চিকেন আর বিভিন্ন সবজির স্টাফিং এতটাই ভালো ছিল যে এইবার মা বাবা দুজনেই কিন্তু বেশ তৃপ্তি করে খেলো। বাবা চিকেন খেতে পছন্দ না করলেও ঠিক 2 পিস খেয়েছে। এবার আসি মেন কোর্সে। বাবা মা নিয়েছিল বুন্দেলখন্ডি থালি, ছিল তন্দুরি রুটি, ভাত, শাকা পাপড়, অরহরের ডাল, বেগুন ভর্তা, কারি পকোড়া, বুন্দি রায়তা, স্যালাড আর রসগোল্লা। প্রথমে একটু তন্দুরি রুটি দিয়ে ডাল খেয়ে দেখলাম, ভালোই খেতে। বাড়িতে আমাদের এরমই ঘি দিয়ে অরহরের ডাল হয়, পুরো একই রকম খেতে। বেগুন ভর্তা কোনোদিনই ভালো লাগে না আমার, এইখানেও ভালো লাগেনি, তবে বাবা আর মা দুজনেরই বেশ লেগেছে। কারি পাকোড়া বানানো হয় বেসন আর দই দিয়ে, এই দুটোই প্রধান উপকরণ। একটু হালকা টকটক হলেও খারাপ লাগে না খেতে। নর্থ ইন্ডিয়াতে ভীষণই ফেমাস এই কারি চাওয়াল। বুন্দি রায়তাটাও মন্দ ছিল না, তবে একটু হালকা মিষ্টি পড়লে ভালো লাগতো। রায়তাতে যে ব্যালেন্সটা দরকার পড়ে সেইটা ছিল না। রসগোল্লাটা ছিল ক্যান্ড, তাই খেয়ে বড় কষ্ট হয়েছে। কষ্টকে একটা সাইডে সরিয়ে আমি আর ভাই অ্যাটাক করলাম মেন কোর্সে আমাদের আনানো ফ্রাইড চিকেনের ওপর, যেটা অত্যন্ত ক্রিস্পি ছিল। সিম্পল ম্যারিনেশন একদম, তবে খেতে ভালো। মোট কথা চিকেন ভাজা, কতই বা খারাপ হবে খেতে। ফ্রাইড চিকেনের সাথে নিয়েছিলাম স্যাফরন রিজোটো। এটাকে ইটালিয়ান খিচুড়ি বলতে পারো, তবে এইটায় ডাল পড়ে না, পরে ক্রিম, চিজ আর তৈরি হয় চিকেন, ভেজিটেবল বা ফিশ ব্রথ বা স্টক দিয়ে। চালটাও একটু অন্য ধরনের ব্যবহার হয়, আরবোরিও বা কার্নারোলি। একদম ছোট দানার চাল এগুলো, হালকা বাটারি ফ্লেভার থাকে। তবে এখানে খেয়ে যা বুঝলাম বাসমতি চাল ব্যবহার করা হয়েছে। খেতে যদিও বেশ সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করলাম চালের পায়েস দিয়ে, খারাপ লাগলো না। ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে মন্দ নয়, যদিও দামগুলো বেশি। তারপর হাঁটা দিয়ে ফিরলাম রিসর্টে। আজকের দিনটা 250 কিলোমিটার ট্রাভেল করে আর খেয়ে কেটে গেল। কালকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।